মধ্যে বিশেষ করে আমাদের এই ক্যালেন্ডার কারা করেন? এই ক্যালেন্ডার করেন সাধারণ ছোটোখাটো দোকানদাররা, যারা হচ্ছে কাপড়ের দোকানের হচ্ছে দোকানদার, বা মাছ বিক্রেতা, বা হচ্ছে মুদিখানার যেসব ব্যবসায়ী আছে তাদের। কারণ এই হালখাতা ধার বাকির ব্যাপারটা আগে যেমন ছিল, ধার বাকি থাকলে হালখাতা চিঠি দেওয়া হতো বা আসতো, কিন্তু এখন প্রত্যেকটা দোকানদারই বলছে যে তাদের কাছে মানুষ আসছে যে একটা ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার একটা দিতে হবে, বাংলা পঞ্জিকা দেখার জন্য। তা এই চাহিদাটা এবারকার বছরই দেখলাম, এই 1432 সালের যে বছর আসছে আমাদের সামনে, সেই বছরে আমাদের চাহিদাটা আমাদের প্রত্যাশা ছাড়িয়ে অনেক দিন বেশি হচ্ছে। আমরা একটা সময় হতাশ হয়ে পড়েছিলাম যে বাংলা নববর্ষের দিনে আগে যে পরিমাণে আমরা এই নববর্ষে হালখাতার কার্ড, খাম, ক্যালেন্ডারে অর্ডার পেতাম, সেই অর্ডার মাঝে কয়েক বছর কমে এসেছিল। কিন্তু আমরা হতাশ হয়ে পড়েছিলাম। এবারকার বছরে আমাদের সেই ব্যাপারটা আমরা দেখছি যে এবারে যেন মানুষের মনের মধ্যে বাংলা নববর্ষের ক্যালেন্ডার করার একটা হিড়িক পড়ে গিয়েছে। আমরা এখনও বহু ক্যালেন্ডার ছাপতে পারিনি। আমাদের রাত জেগে কাজ করতে হবে এই কয়েকটা দিনে। আগামী মঙ্গলবার পয়লা বৈশাখ একদম আমাদের শিওরে চলে এসছে। অন্যান্য কয়েকবারের তুলনায় এবারে আমাদের বাম্পার অর্ডার দেখছি, এবং মানুষের মধ্যে ক্যালেন্ডারে একটা বিরাট চাহিদা আমরা লক্ষ্য করছি, যেটা কয়েক বছর ছিলই না বলা চলে। মানুষের মনের মধ্যে যে এখনও যে এই যে বাংলা ক্যালেন্ডার দেখার যে প্রবণতা, সেটা যেমন আছে, তেমনি আমাদের যে বাংলার যে নববর্ষ যে পয়লা বৈশাখে হয়, সেই পয়লা বৈশাখের দিনে দোকানে দোকানে আসা এবং মিষ্টি মুখ করা, এবং তার সাথে একটা উপহার ক্যালেন্ডার হাতে করে নিয়ে যাওয়া, এটা একটা যেন মানুষের কাছে পরম প্রাপ্তি হয়ে থাকছে। কয়েক বছর আগে খুবই কম ছিল, এখন এই বছরটা বিশেষ চাহিদা, বা দিন রাত জেগে আমরা কাজকর্ম করছি, কখন সেসবে বলতে পারছি। বলছি এই যে চাহিদা বাড়ছে, এটা কি আপনার ভালো লাগছে? হ্যাঁ, চাহিদা বাড়লে ব্যবসার ক্ষেত্রে তো ভালো লাগবে, যেহেতু কাস্টমার বাড়ছে, এটা ভালো তো লাগবে। দেখুন, আমরা কম্পিউটার যতই পাই না কেন, এই হালখাতা কিন্তু আমাদের বাঙালির একটা সংস্কৃতির মধ্যে, এই সংস্কৃতির একটা নিদর্শন আমরা পয়লা বৈশাখে দেখতে পাই, এবং ওর সঙ্গে অক্ষয় তৃতীয়াতেও পাই। পয়লা বৈশাখে কিন্তু যে দোকানদাররা হালখাতা করে, তাদের কাছ থেকে যে শুধু টাকা পাবো সেই উদ্দেশ্য না, সারা বছর সে আমার একটা কাস্টমার ছিল, তাদেরকে আমি একটু মিষ্টিমুখী করতে পারলে তারা খুব আনন্দ পায়, এবং যে দোকানদার সেও আনন্দ পায় যে আমার কাস্টমারকে আমি সারা বছর তার কাছ থেকে লাভ করতে পারলেও আমি একটা মিষ্টি খাওয়াতে পেরেছি। আর যেটা পয়সা কড়ির হয়তো লেনদেন থাকতেই পারে, সেটা কিন্তু আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্যটাই কিন্তু আমার কাস্টমারকে আমি একদিন আপ্যায়ন করে একটু খাওয়ালাম। অনেক জায়গায় আমরা দেখতে পাই যে পয়লা বৈশাখের দিনে সেই ভোজবাড়ির মতো করে খাওয়ায়, কেউ মাংস খাওয়াতে দিয়েছে। আমার নিজের এক জায়গায় পেয়েছিলাম। তা এটা কিন্তু ভারতীয় সংস্কৃতির একটা উদাহরণ, এবং আমাদের হিন্দুদের একটা অত্যন্ত ভালো পর্ব। এই পর্ব বংশ পরম্পর চলবে, সে অনলাইন যতই আসুক, যতই অনলাইনে ট্রানজ্যাকশান চলুক, এই সংস্কৃতি আমরা ভুলবো না, আর ভুলতে চাইও। 3-4 বছর আগে আমরা লকডাউন পিরিয়ডে মানুষ বেরোতে পারিনি, সেই সময় মানুষের হয়তো ইচ্ছা থাকলেও সেই ইচ্ছাটা পূরণ করতে পারেনি, কারণ মানুষ ভয়তে বেরোয়নি। সেই ভয়টা এখন নেই, এবং তার থেকে হয়তো আরও বেশি মানুষ একটা বদ্ধ থেকে এমন একটা জায়গায় ঢুকেছিল, আমরা আর বেরোতে পারবো না। এখন আবার মুক্ত পরিবেশটা পাওয়ার পরে মনে করছে আমরা সেই আগের যুগটা ফিরে পেয়েছি। তাতে কি আরও আমরা বেশি দেখা যাচ্ছে, এর প্রবণতা আরও বেশি। যারা হালখাতা আগে করতে দেখিনি, তারাও এখন করছে।
যেটা দেখে আমাদেরও ভালো লাগছে আর আমরা খুব আনন্দও পাচ্ছি। ইন্টারনেট যুগ যতই আসুক, মানুষের যে যে আপনার সাথে আমার যে আন্তরিকতাটা, ইন্টারনেটের যুগে কিন্তু সেই আন্তরিকতাটা অতটা হয় না। আপনাকে আমি একটা চিঠি দিয়ে আতিথেয়তা করলাম, নিমন্ত্রণ করলাম, সেইটাই হচ্ছে মানুষের আন্তরিকতার সঙ্গে করা হয়। আর এই বছরে দেখছি এই আন্তরিকতাটা প্রত্যেকটা হালখাতায় আন্তরিকতাটা খুব ভালো বেড়েছে। কেননা মানুষের মনে একটা ধারণা ছিল যে দোকানদার বা অন্য যারা আমরা কাস্টমারদের সাথে একটা যে ইন্টারনেটে পাঠাবো, ওই মোবাইলে পাঠাবো, কী দরকার, আমার আন্তরিকতা, সে সারা বছর আমার এইখানে আসছে কিনতে, আমি যদি হচ্ছে তাকে চিঠি দিয়ে একটা নিমন্ত্রণ করে তাকে নিয়ে আসতে পারি আন্তরিকতার সাথে, সেইটাই খুব আন্তরিকতা। সেও সন্তুষ্ট হবে এবং দোকানদারও সন্তুষ্ট হবে। আমরা ক্রেতা হিসাবে খুব সন্তুষ্ট হই যে এইভাবে একটা দোকানদার যে দোকানে আমরা হচ্ছে সারা বছর কেনাকাটা করছি, তাদের মধ্যে যে আতিথেয়তা, মানে একটা আন্তরিকতার টান থেকে যায়।